আলাইকুম, আমি মোহাম্মদ আবু বকর সিদ্দিক, ডিঙ্গু গ্রুপের এসআর বদরগঞ্জ। গত বছরে আমাদের ঘরে স্যারেরা যখন মাল দিচ্ছে, যখন আমরা মাল চাই তখন আমরা সঠিক সময়ে মাল পাই না। দেখা যাচ্ছে কি আমরা ঈদের সময় টাকা লাগাচ্ছি 12 লাখ 11 লাখ, একটা করে পয়েন্ট। এখানে রংপুর জেলাতে 17টা বা 40টা করে পয়েন্ট আছে কুজিরা থানাতে। তাহলে আমরা যখন মালটা চাই 1 লাখ টাকা, তখন আমাদের যখন মাল চাই ভাই এখন মাল নাই, আপনি আরও টাকা দিয়ে করেন, আরও টাকা দিয়ে করেন। এইভাবে আমাদের ঘরে টাকা বেশি হয়। টাকা যখন আমাদের ঘরে বেশি হয় তখন আমাদের মালগুলো একবারে যায়। যখন আমাদের ঘরে মালগুলো একবারে যায় তখন আমাদের ঘরে ডাম্পিং বেশি হয়। এই ডাম্পিং কারণে আমরা দোকানে যখন মাল দেই আমাদের ঘরে পকেট থেকে অনেক টাকা ঘাটতি যায়। ঘাটতি দেওয়ার পদ্ধতিতে আমরা যখন দোকানে ওই মালগুলো ড্যামেজ হয়, ওই মালগুলো ড্যামেজ হওয়ার কারণে ওই দায়ভার আমাদের নিতে হয়। কিন্তু এই বছরের ওয়েদার ভালো আছে। আমরা গত বছর যে ড্যামেজ করছি, এই 3 মাসে যে আমরা সেল করছি, আমরা ডবল সেল করছি। যখন আমাদের ঘরে সেলস ভালো হয় তখন আমাদের ঘরে সেরা কোম্পানি মেনে নেয়। কিন্তু যখন আমাদের সেলস খারাপ হয় তখন আমাদের ঘরে বেতন আটকে 3 লাখের নিচে বেতন দেয় না, 2 লাখের নিচে বেতন দেয় না। আপনি সেল করতে পারবেন না, আপনি বেতন পাবেন না। তাহলে এটা আমার কাছে অন্যায় করা হচ্ছে। এই অন্যায় প্রতিবাদের কারণে আজকে আমরা আপনাদের ঘরে আর হচ্ছে বলবেন এখানে একটা বিষয় চাকরি খাওয়া হয়। হ্যাঁ, চাকরি খাওয়া হয়। নতুনদের চাকরি খাওয়া হয়, নতুনদের নতুনদের নিয়ে নতুনদের হচ্ছে কেন হয়, নতুনদের হচ্ছে আমাদের ঘরে যেমন হচ্ছে বেসিক বেশি, আর নতুনদের একটা ছেলে নিয়োগ দেয় ওটার বেসিক কম। এই কারণেই দেখা যাচ্ছে নতুন ছেলে নিয়ে আসে। আমার বয়স 11 বছর চাকরি করতেছি আমি এখানে। তাহলে 11 বছর আমি দেখা যাচ্ছে মিনিমাম 22,000 টাকা 23,000 টাকা পাই। আর নতুন ছেলে দেয় ও পাচ্ছে 12,000 13,000 টাকা। এই কারণে কোম্পানির পলিসির কারণে ওনারা আমাদের ঘরে নতুন এই বিষয়টা আপনারা কীভাবে এটা আমরা চাচ্ছি আমাদের ঘরে যেন আমরা সঠিক যেন চাকরি আমরা দীর্ঘদিন একটা কোম্পানিতে করে আসতেছি। তাহলে আমাদের ঘরে যেন এটা দীর্ঘ, আমি 10 বছর করতেছি, 15 বছর করতেছি, দীর্ঘ আমার চাকরি থাকবে না। কিন্তু আমাকে নোটিশ দিতে হবে 3 মাস বা 4 মাস 5 মাস আগে। খেয়ে দেওয়া হয় না, হুট করে আমার সকালবেলা বলে আপনার চাকরি নাই, সন্ধ্যেবেলা। আর মুখের ভাষায় যদি আমি টাকা না দিতে পারি, কমিটমেন্ট কেমন আমার হচ্ছে পিএসএম বা জিএম একটা কমিটমেন্ট দেয়, আপনাকে এত টাকা দিতে হবে। কিন্তু আমি মার্কেটে অত টাকা সেলস হয় না, সেলস না হওয়ার কারণে তখন দেখা যাচ্ছে আমাদের মানসিক চাপ সৃষ্টি করে। আপনার টাকা দিতেই হবে, আপনি জমি বিক্রি করে টাকা দিবেন, দোকান বিক্রি করে টাকা দিবেন, সেটা আপনার ব্যক্তিগত ব্যাপার। আমার টাকা চাই এই মাসে 5 লক্ষ, এই মাসে 8 লক্ষ। হ্যাঁ ভাই, খুব শর্টে নেন। কী ধরনের সমস্যা পড়ি? আমরা কঠিন মানসিক সমস্যা পড়ি। তখন আমরা দেখি রাস্তাঘাটে চলাফেরা করি, হুন্ডাতে থাকি বা ভাই যেমন হুন্ডে থাকি, ওই সময় ফোন দেয়, স্যার ভাই আপনি কোথায় আছেন? স্যার আমি মার্কেটে আছি। আপনি মার্কেট পাচ্ছেন, আমরা টাকার দরকার আছে। আমি হচ্ছে মোহাম্মদ আবু বকর সিদ্দিক, আমি প্রাণের এসআর ডিঙ্গু গ্রুপে। ভাই এই যে আপনার যদি মেনে নেওয়া না হয়, আমাদের দাবিগুলো যদি মেনে নেওয়া না হয়, তা আমরা এই পিবিএলের যে 5 গ্রুপ আছে, এই 5 গ্রুপের সকলে স্যার আমরা স্পোর্টে কোনো অ্যাটেন্ডেন্স দিব না। আমাদের যত ডিস্ট্রিবিউটার আছে কোনো ডেলিভারির গাড়ি বের করবো না। যদি কোম্পানি আমাদের দাবি মেনে নেয়, আমাদের স্যারদেরকে যদি আবার এই রংপুর জোরে চাকরি ফিরিয়ে দেয়, অবশ্যই আমরা আবার আগের মতো করে সমানভাবে কাজ করব। আর যদি স্যারদের আমাদের চাকরি ফিরিয়ে না দেয়, অবশ্যই আমরা এখানে যারা দলবদ্ধ হয়েছি কেউই আমরা এর মানে আমি মোহাম্মদ ফেরদৌস হুসাইন, লাচ্ছি গ্রুপ থেকে বলছি, আমার কালীগঞ্জ থানা। ওকে আমি মোহাম্মদ আলী ইসলাম রাজনগর থেকে। আমাদের এখানে আরও কিছু মেজর প্রবলেম আছে। প্রবলেম হচ্ছে আমরা যখন শীতকালে যখন ডিউটি করি, আমাদের তখন সেলস কম হয়। সেলস কম হওয়ার কারণে আমাদের স্যালারি বন্ধ করে দেয়। আর সেজন্য আমাদের পানির প্রচুর চাহিদা, আমরা মার্কেটে 10 লাখ 15 লাখ 20 লাখ পর্যন্ত সেল করি। তখন কি আমাদেরকে স্যালারি বেশি করে দেওয়া হয়? মোটেও দেওয়া হয় না। আরেকটা কথা হচ্ছে আমরা আরেকটা কথা হচ্ছে আমাদের বর্তমান সময়ে দ্রব্যমূল্যের দাম এতটাই বেশি। আজকে মেইন উদ্দেশ্যটা থাকবে বা আমাদের মেইন চাওয়াটা যেটা হলো সেটা হলো
আমাদের যে 4টা টিএসএম স্যারদেরকে ক্লোজ করা হয়েছে তাদেরকে পুনরায় চাকরিতে আবার নিয়ে আসা হোক এবং কি রংপুর জোনে তাদেরকে দায়িত্বরত রাখা হোক। আমাদের সর্বপ্রথম কথা হলো এটা। তারপরে ধাপটা হলো যে আমাদের যে মার্কেটে এখন যে ড্যামেজটা আছে এই ড্যামেজ পণ্যটা আগামী 15 দিনের ভিতর ড্যামেজ সম্পূর্ণভাবে কোম্পানি নিয়ে যাবে এবং এই 7 দিনের ভিতরে আমাদের এই টাকাটা আমাদের গ্রুপে লাগা দিতে হবে, আমাদের কোডে লাগা দিতে হবে। আর পেন্ডিং যেগুলো আছে এগুলো লাগা দিতে হবে। কোনো প্রকারের আমাদের স্যারদেরকে জানি বাদ না দেওয়া হয় এটা আমি বিশেষ করে অনুরোধ করব এবং কি যে আমাদের স্যাররা আমাদের সাথে একসাথে আমাদের একটা সফটওয়্যার আছে এসপ্রো, আমরা একসাথে অ্যাটেন্ডেন্স দিতে চাই। যতক্ষণ না আমাদের স্যাররা একসাথে আমাদের সাথে অ্যাটেন্ডেন্স দিতে পারবে ততক্ষণ পর্যন্ত আমরা এসপ্রোতে কাজ করব না, কাজ করব না।